হ্যালো এভরিওয়ান, নবীনবরণ অনুষ্ঠানের পার্ট 2 নিয়ে আসলাম আপনাদের মাঝে। নবীনবরণ অনুষ্ঠান শুরু করা হয় কোরআন তেলাওয়াত পাঠ এবং গীতা পাঠের মাধ্যমে। তো এখন নবীনবরণ অনুষ্ঠানের পর্বগুলো একের পর এক দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ধন্যবাদ মাসুদ রানাকে শৈলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। এবার আমাদের মাঝে বিভাগ গাইবান্ধা সরকারি কলেজ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায় সপ্তম এবং অষ্টম শ্লোক। শ্রী ভগবান উবাচ ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজা অহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। অনুবাদ: হে অর্জুন, পৃথিবীতে যখন ধর্মের গ্লানি অর্থাৎ অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেই নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। ফুল দিয়ে বরণ করে নিচ্ছে প্রফেসর মোহাম্মদ খৈরুর রহমান, অধ্যক্ষ, গাইবান্ধা সরকারি কলেজ। এবার ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আজাদ। এবার নবীনদের ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের মাঝে উপস্থিত অতিথিবর্গ। হ্যাঁ, ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিভাগীয় প্রধান ম্যাম আনিসা আক্তার বেগম চৌধুরী। এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের স্যার উপাংশু বিশ্বাস। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, নবাগত শিক্ষকবৃন্দ, আমার সহপাঠী ও সিনিয়র ভাই ও আপুরা, সবাইকে নমস্কার ও আদাব। আমি আমার বক্তব্য শুরুতে দর্শন বিভাগের নবাগত ভাই বোনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ আবেগে ভালোবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম। তোমাদের আগমন শুভ হোক। এই কলেজের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হও, এটাই আমার একান্ত কামনা। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা এসএসসি জীবন পেরিয়ে আজ কলেজের নামক বৃহত্তর জীবনের শিক্ষায়তনে এসেছো। আশা করা যায় তোমরা এখানে একজন পূর্ণ মানুষের স্বীকৃতিতেই সামনে এগিয়ে যেতে সক্ষম হবে। এই কথাটি সবারই জানা। স্বাধীনতা অর্জনের চেয়ে তাকে রক্ষা করা অধিক কষ্টকর। তোমাদের ক্ষেত্রে এই কথাটি বেশি গুরুত্বপূর্ণ। তোমরা স্বাধীনতার যে সুযোগ পাচ্ছ, আশা করি তা সব সঠিকভাবে কাজে লাগাবে। তোমরা বৃহত্তর জীবনে এই আহ্বানে আগামীতে এগিয়ে যাও আর গুরুজনদের প্রতি সম্মান রাখিও, এটা সবার প্রত্যাশা। এই বলে আমি আমার নবীনবরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য তোমাদের সকলের শুভকামনা আশা করে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। নমস্কার ও আদাব। ধন্যবাদ বাঁধনকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এসো হে নবীন, তোমাদের করিব বরণ, তোমাদের শুভ আগমনে ধন্য হোক এ ভুবন।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করবেন লিপা আক্তার। প্রিয় সুধী, মঞ্চে আছে নবীন শিক্ষার্থী লিপা। উপস্থিত অধ্যক্ষ, প্রধান অতিথি ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সহপাঠীবৃন্দ, বড় ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নবাগত শিক্ষার্থীদের জন্য যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য নবাগতদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্যি এই আয়োজন দেখে আমি মুগ্ধ ও আপ্লুত। আমাদের আপন করে নেওয়ার জন্য এই যে নির্মল ও প্রাণবন্ত পরিবেশ, তা দেখে আমি নিজেকে ধন্য মনে করছি। সম্প্রতি আমরা নিজেদের কলেজের কন্ডি পেরিয়ে সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করেছি। নতুন পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিব সে বিষয়ে আমাদের যথেষ্ট নবাগতদের পক্ষ থেকে আমি এই প্রত্যয় করতে চাই যে এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাব। আপনাদের সবার আশীর্বাদ আমাদের চলার পথে পাথে হয়ে থাকবে। ধন্যবাদ। প্রতিদিনই বাড়ছে নবীন, প্রবীণ হবে সবাই, আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নবীন বরণ অনুষ্ঠানের আমার সামনে উপস্থিত অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভাগীয় প্রধান এবং প্রফেসরবৃন্দ ও আমার সহপাঠী, বন্ধুবান্ধব, নবীন বন্ধুবান্ধব এবং প্রাণপ্রিয় বড় ভাই ও আপু, সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। এসেছে শত পুষ্পের দল, করেছেন তাদের বরণ, হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া মন। বিশাল পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব, সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব। আপনারা দোয়া করবেন যেন আমাদের বরণ করে আপনাদের কলরব যেন না সৃষ্টি হয়, আমরা যেন আপনাদের একমাত্র যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ দিতে পারি। আমাদের অধ্যক্ষ স্যার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান স্যার, তার জন্য একটা তালি আশা করছি। স্যারের বিশেষজ্ঞতা এবং আমাদের সবার প্রিয় দর্শন বিভাগের বিভাগীয় প্রধান যেন আনিস আক্তার বেগম চৌধুরী ম্যাম, তার সহযোগিতায় আমরা আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি এবং এত সুন্দর একটি রুম করতে পেরেছি। এই জন্য কি আমরা সবাই তার জন্য আজকে অনুষ্ঠানে উপস্থিত লম্বা আঙ্গুল কোনটা মাঝে দিতে হবে, এটা কিন্তু নবীনদের জন্য, যারা পুরাতন তাদের জন্য না কিন্তু। আচ্ছা, এখানে দুইটা বুড়া আঙ্গুল আছে, বুড়া আঙ্গুল বলি থাম বলি, যেটা আর কি, এটা কিন্তু নড়াচড়া করে, করে কি? হ্যাঁ, এরা আমাদের বাবা মা, নড়াচড়া করে, বকাবকি করে, শিক্ষা দেয়, লাইক আর টিচার্স। আর আমরাও কিন্তু ওই দলেরই। তারপরে এটা হচ্ছে তোমার সিনিয়র্স, তোমার ডিপার্টমেন্টে যারা বড় ভাইরা আছে এরাও নড়াচড়া করে। আর তারপরে তোমার জুনিয়র যারা এখন আসেনি বা তোমার বাড়িতে যারা তোমার ছোট ভাই বোন আছে এরাও নড়াচড়া করে। কিন্তু তুমি একটু নড়াচড়া করো, তোমার পজিশন কিন্তু অনামিকা। নড়াচড়া করে কি যায় না, সব কিছু ভেঙে পড়ে। তোমার নড়াচড়া করা যাবে না, স্বপ্ন ঠিক রেখে সামনের দিকে এগিয়ে কারণে আর কি। কারণ তোমরা সিম্পল একটা বিষয় স্যার অনুমতি দিবেন না কেন, কারণ আমাদেরকে অনেকগুলো মেইনটেইন করে আইন কানুনের মধ্যে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ের ম্যামকে বলতে দাও, লক্ষ্য থাকে অটুট। আসলে আজকে আমাদের দর্শন বিভাগের নবীন বরণ এবং সেমিনার কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কলেজের সুপ্রিয় অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান স্যার। স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে উপস্থিত আছেন, এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরও উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান স্যারগণ, তাদের প্রতি বান্ধবী কেক বিতরণ করতে করতে আমার কাছে এসে কেক খাওয়ায় দেয়। তারপর দিয়ে যায় একটা মিষ্টি ও কুলি পিঠা। নবীনবরণ অনুষ্ঠানের মেইন পর্ব মানে সাংস্কৃতিক পর্ব থাকছে পার্ট 3-তে।
সকলে ভালো থাকবেন। নবীনবরণ অনুষ্ঠানের পার্ট 2 আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।